বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। তো সংগ্রামী উপস্থিতি, আমি এই যে আওয়ামী লীগের সময় যে সমস্ত লোকগুলোকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসি দিয়েছে, এদের আমরা কিন্তু বাংলাদেশে সেই সময়ে অনেকগুলো বিষয় আমাদের কাছে উপলব্ধি করতে হয়েছে। কারণ অনেকে কি এই যে হুট করে ফাঁসি দিয়েছে, আসলে যেখানে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ ছিল কিনা, এটা একটি বড় বিষয়। কারণ এই যে লাশটা যেখানে দাফন করা হয়েছে, লাশটা পর্যন্ত ফ্যামিলিকে দেওয়া হয়নি। তো এই লাশ ফ্যামিলিকে ফাঁসির পরে তো ফ্যামিলিকে দেওয়ার দরকার। কারণ একটি মানুষ যখন ফাঁসি দেওয়া হয়, মারা যায়, তখন তো আর তার ভিতরে কিছু থাকে না। তো এরকম কিছু বিষয়, যেটা আমি ওই যে একটি জিনিস আপনারা গণমাধ্যমে দেখেছেন, সেটা হলো যে এই যে শেখ মুজিবকে মারা যে সিপাহী এই যে ফাঁসি দিতে গিয়ে, আপনারা গণমাধ্যমে দেখেছেন, ফাঁসি দিতে গিয়ে নিজে হাসিনা জবাই করেছে। তাহলে হাসিনা বিগত সময় কি চেয়েছিল? এদের ফাঁসির নিয়ে হয়তো কাউকে সন্তুষ্ট করেছেন, নিজে সন্তুষ্ট হয়েছে, এই তো কথাগুলো ছিল। কিন্তু আইনে তাদের কতটুকু দোষ ছিল? তো আমি যেটা মনে করি সেটা হলো যে এই ফাঁসি যাদের দিয়েছেন, আপনার জামাত ইসলামের কিছু মানুষকে ফাঁসি দিয়েছেন, এবং এই যে চট্টগ্রামের শাখা চৌধুরীকে ফাঁসি দিয়েছেন। তো শাখা চৌধুরী কিন্তু একটি বড় মাপের নেতা ছিলেন। উনি কিন্তু কখনো নিজেকে নত স্বীকার করতেন না। উনি বারবার, আমরা গণমাধ্যমে দেখেছি, বারবার উনি সৎ সাহস নিয়ে কথা বলেছেন। এবং সে যে একটি জিনিস, আপনি অন্যায় করলে নিজেকে ছোট মনে হবে, এটা তো আপনি সবাই জানি। কিন্তু এই শাখা চৌধুরী যখন কথা বলতেন এবং যখন আদালতে নিয়ে আসতেন, তখন তাকে বোঝা যেত এবং তাকে মনে হতো যে সে এই অপরাধের সঙ্গে অপরাধী নয়। কিন্তু কেন হাসিনা তাদের ফাঁসি দিলেন? হাসিনা ফাঁসি দেওয়ার পিছনে হাসিনার একটি তৃপ্তি ছিল যে এই শাখা চৌধুরী মানেই চট্টগ্রাম। তো এবার শাখা চৌধুরীকে যদি আমরা যেন তেন প্রকারে ফাঁসি দিতে পারি, তাহলে ওই এলাকাটি ফাঁকা হয়ে গেল। এই কামনা বাসনা পূর্ণ করার জন্যই তো আওয়ামী লীগ এই কাজগুলো করেছে। আমরা এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে শাখা চৌধুরী বা ওই জামাত ইসলামের মতিউর রহমান নিজামী, প্রত্যেকটি নেতারই এত জনপ্রিয়তা, যেটা আসলে আমি গণমাধ্যমে দেখি একেবারে অবাক হয়ে যায় যে এই ধরনের জনপ্রিয়তা একজন মানুষকে হাসিনা যে কৌশল করে ফাঁসি দিয়ে ওই এলাকাটা অন্ধকার করে দিতে চেয়েছিল, এটারই একটি বহিঃপ্রকাশ। তো আসলে হাসিনা যদি অন্যায়ের করে কেউ ফাঁসি হয়, তাহলে এতে করে কারো আফসোস থাকে না। কিন্তু এই নিরপরাধ লোকগুলোকে যেভাবে ফাঁসি দিয়ে বাংলাদেশটাকে অন্ধকার করে দিয়েছেন, শুধু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যে আমি মনে করি। কিন্তু রাজনৈতিকভাবে রাজনীতি করার স্বার্থে একটি মানুষকে মেরে ফেলতে হবে, তাহলে আপনি কি নিয়ে রাজনীতি করবেন? কারণ মানুষের কল্যাণেই তো আপনার রাজনীতি। যদি মানুষকে আপনি মেরে ফেলে আপনার কি রাজনীতি থাকতে পারে? তো এই যে শাখা চৌধুরী এমনই একটি মানুষ, যা তার এত জনপ্রিয়, এত বড় বাপের মানুষ, আর এই মানুষটাকে জোর করে ধরে ফাঁসি দিয়ে দিলেন। এটারও সময় কথা হবে, সময় আসলে এটা নিয়ে আবার বাংলাদেশের মানুষ নতুন করে ভাববে, এটাই বাস্তবতা।